এই গাড়িটা হচ্ছে R15V3 ABS। এই গাড়িটার প্রবলেম হচ্ছে ABS-এর যে লাইটটা আছে, লাইটটা জ্বলে থাকে। তো এই জ্বলে থাকার কারণটা হচ্ছে আমরা অনেক কিছু দিয়ে চেক করছি, ABS-এর লাইটটা বন্ধ হচ্ছে না। তারপর আমরা OBD দিয়ে স্ক্যান করে দেখি যে ABS মোটর শর্ট হয়ে গেছে। ABS মোটরটা আমরা এখন রিপ্লেস করে দেব। ABS মোটরটা একদম শর্ট হওয়ার কারণে এটা আর চলতেছে না, তা এটা আমরা এখন পাল্টাই দেব। তো আমরা এখন খুলে নিচ্ছি ABS যে মোটর। তো এটা শর্ট হওয়ার কারণ হচ্ছে, যারা মনে করেন গাড়িতে দীর্ঘদিন চালায়, গাড়ি দেখা যায় 30 থেকে 40,000 কিলোমিটার পর্যন্ত চালাচ্ছে, ব্রেক অয়েল চেঞ্জ করতেছেন না। তারপর হচ্ছে আপনার ব্যাটারি লো হয়ে আছে, ব্যাটারি আপনার চার্জ করতেছেন, তারপর হলো ব্যাটারি অনেক প্রেশার পড়তেছে গাড়িতে যখন সেলফ দিচ্ছেন, দেওয়ার কারণে ABS যে মোটরটা আছে, ABS মোটরটার মধ্যে অনেক প্রেশার পড়ে যায়। এটাও কিন্তু মানে ব্যাটারির সাহায্যে কিন্তু এটা চলে। তো যারা ব্যাটারি ডাউন হবে অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন, নাহলে ABS মোটরের প্রবলেম হয়ে যেতে পারে। এটা একটা গাড়ির খুবই দামি একটা প্রোডাক্ট, যা অবহেলা করা যাবে না। দামটাও কিন্তু অনেক হাই কোয়ালিটির দাম। এটার দাম কিন্তু মানে বাজার দরে যেটা আছে, মানে মার্কেটে যেটা বাইরে লোকাল মার্কেটে পাওয়া যায় 20,000-এর কাছাকাছি, আর এটা শোরুম থেকে নিলে 46 থেকে 47,000 টাকার মতো পড়তে পারে বর্তমান বাজার হিসাবে। আমরা এখন এটা ব্র্যান্ড নিউ একটা ABS যে মোটর থাকে, মোটরটা আমরা নতুন একদম লাগাই দেব। তো ABS মোটর একদম দেখতে পাচ্ছেন যে একদম নিউ, এটা আমরা লাগাই দেবো। এইদিকে আছে পুরাতনটা। তো আমরা এটা পুরাতনটা ক্ল্যাম্পটা খুলে নতুনটার মতো লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমরা এখন নতুনটা ইনস্টল করব গাড়িতে। আমরা এখন ABS মোটরের যে নাট দুটো আছে, নাট দুটো লাগাই নিচ্ছি। নাট দুটো লাগাই নিয়ে ভালো করে টাইট দিয়ে নিচ্ছি আমরা। আমাদের টাইট দেওয়া হয়ে গেছে, এখন আমরা গাড়িতে লাগাই দেব। ইলেকট্রিক যে জ্যাকটা আছে, জ্যাকটা লাগাই নিচ্ছি, ভালো করে লাগিয়ে দিতে হবে যেন লুজ কালেকশন না হয়। ABS মোটরটা সুন্দর করে বসে নেব। বসে নিয়ে যে 4টা নাট থাকে, চেঞ্জের সঙ্গে নাট দুইটা আমরা লাগাই নেব সুন্দরভাবে। লাগাই নিয়ে ভালো করে টাইট করতে হবে। ABS মোটর যে ক্যাবলেন আছে, ক্যাবলেন আমরা উপরে খুলে নেব। খুলে নেওয়ার পরে সুন্দরভাবে হোস পাইপগুলো লাগাই নেব, এবং হোস পাইপে লাগানোর সময় সতর্কভাবে থাকতে হবে যেন যে ওয়াশার দুটো থাকে পিতলের ওয়াশারে, প্রত্যেকটা নাটের মধ্যে ওয়াশার দুটো যেন মিস্টেক না হয়। এই মিস্টেক হলে কিন্তু অয়েল লিক করবে, এবং সুন্দরভাবে এটা লাগাই দিতে হবে যেন লিক না করে। ভালো করে টাইট টুট দিয়ে নিতে হবে যেন লিক না হয়, হাওয়া যেন বের হয় না সাইড দিয়ে। তো লাগানো কমপ্লিট হয়ে গেলে আমরা ব্রেক অয়েল ঢালবো, মাস্টার সিলিন্ডারে .4 ঢালার পরে পাঞ্চ করলে গাড়ি একদম ব্রেক কমপ্লিট।